সম্পদের লোভ করেন নাই, সুন্দরী রমণীর লোভ করেন নাই। আমাদের ইমানটাই এমন ইমান, যদি কোনো কাফের নিয়ে আমাদেরকে বন্দী করে কয় তুই খ্রিস্ট ধর্ম গ্রহণ কর, তোর চৌরাস্তার একটা ফ্ল্যাট দেবো, কন্যা হে ইমান রাখবো না, বিক্রি করে দিব। কথা কন না, সাথে সাথে হ্যাঁ চৌরাস্তা একটা ফ্ল্যাট। মুসলমান এখন বিপদে আছি, আগে ফ্ল্যাট নিয়ে নেই নিজের নামে, পরে আবার মুসলমান ওয়া যাবো। কথা কন না, এমন দুর্বল একেবারে নরমাল ইমান। আমাদের ইমান যে কত নাম্বারের স্তরে আছে। আরে নবীর সাহাবায়ে কেরামদের ইমান মৃত্যু অনিবার্য জানো, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ছাড়া নাই। জোরে বলেন আল্লাহু আকবার। রোম সম্রাট বললেন, হে আমার সৈন্যরা, তাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য ফাঁসির ব্যবস্থা কর। কাফেররা মঞ্চ তৈরি করলেন, ফাঁসির রশি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে আনার পর এবার রোম সম্রাট হিরাক্লিয়াস বললেন, এখনো সময় আছে, মুহাম্মাদের আদর্শ ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন, মুস্কি মুস্কি হাসে। আপনারা কি মনে করেন ফাঁসির সামনে নিয়ে গেলে মানুষ কি হাসে নাকি জীবনের মায়ায় কাঁদে? নবীর সাহাবী কেন হাসেন? বাদশার মাথা গরম হয়ে গেল, চতুর্দিকে সশস্ত্র বাহিনী। লজ্জায় কি হলো মুসলমানের নেতা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি হাসতেছো? তুমি তো জানো এখন তোমার মৃত্যু অনিবার্য, তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। হাসার কারণ কি জিজ্ঞেস করেন। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেন হাসি জানো? তুমি যে আমাকে প্রহার করবা, আমাকে নির্যাতন করবা, আমাকে ফাঁসির রশির মধ্যে ঝুলাইবি, আমি কেন হাসি জানো? আমার এই দেহটা ধ্বংসশীল, আমার এই দেহটা তো পচে যাবে, গলে যাবে। এই দেহের মধ্যে রশি লাগায়া আমারে হত্যা করবি, আমি এই জন্য হাসি। আমার দেহের ভিতরে একটা আত্মা আছে, একটা রূহ আছে। আমার আত্মা একমাত্র আল্লাহর আদেশ ছাড়া পৃথিবীর কারো আদেশ মানে না। আমাকে ফাঁসি দিতে দেরি, আমার আত্মা জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গুফতে আল্লাহ মুমিনারা মাই ডিয়ার, ফাতিহাতুল বাব জান্নাতে কামহিয়ার। ঈমান নিয়ে মরতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা শুনো। এবার রোম সম্রাট হিরাক্লিয়াসের মাথা গরম, মিজাজ গরম হয়ে গেল। সৈন্যবাহিনীদেরকে বললেন, ফাঁসির মঞ্চ থেকে নামায়া তাকে পণ্য পদ্ধতিকে হত্যা করা হবে, কতল করা হবে। আমার যুবক ভাইয়েরা, রোম সম্রাট এবার আদেশ করলেন, আগুনের ব্যবস্থা করো। বড় এক ডেকচির ভিতরে তেল আগুনের মধ্যে টকবক করে ফুটতেছে। রোম সম্রাট মুসলমানদের নেতা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সাথে আরো কয়েকজন মুসলমানকে গ্রেফতার করেছিল। ওই কাফেলা থেকে একজন মুসলমানকে হাতে পায়ে রশি লাগায়া ফুটন্ত তেলের মধ্যে যখন নিক্ষেপ করে দেয়, আহারি হাত থেকে মাংস খসে আলাদা হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী চোখের সামনে দেখলেন তার সঙ্গী একজন শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীর চোখের মধ্যে পানি। এবার রোম সম্রাট বলেন, হে মুসলমানের নেতা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার সঙ্গীর যেভাবে
শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। তোমারও মৃত্যু এইভাবে হবে। এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো। জীবনের মায়া যদি থাকে, এখনো সময় আছে, আমাদের ধর্ম গ্রহণ করো, আমাদের প্রস্তাব মেনে নাও। অপমানিত করা হবে না, তোমাকে হত্যা করা হবে না। কিন্তু মুসলমানের নেতা, তাদের ঈমান কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রোম সম্রাট শুনো, জীবন জ্বলতে যেতে পারে, আরে আমার শরীরটা পুড়ে যাইতে পারে, তথাপি আল্লাহর নবীর মহাব্বত ছাড়তে পারবো না, আল্লাহর নবীর মহাব্বত ছাড়তে পারবো না। জীবন চলে যাইতে পারে, ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। এই কথা বলার পর এবার রোম সম্রাটটাকে আগুনের মধ্যে জ্বালানোর জন্য যখন আদেশ করা হয়, এবার কাফেররা তাকে পাকড়াও করে হেসরায়া হেসরায়া ডেগের দিকে নিয়ে যায়। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মুসলমান নেতা নবীর সাহাবীর চোখের মধ্যে পানি দেখার পর রোম সম্রাট মনে করলেন, জীবনের মায়ায় বুঝি কাঁদে, জীবনের মায়ায় বুঝি কান্না করে, জীবনের মায়ায় বুঝি কান্না করে, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন। আলহামদুলিল্লাহ। আমরা একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু আওয়াজটা বাড়িয়ে দিয়ে সবাই একটু রাসূলের মহাব্বত আর একটু উঁচু আওয়াজে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের পরে কারা কারা আলোচনা এখানে ছিলেন একটু হাত উঠাই তো মহব্বত করে। মাশাআল্লাহ। অধিকাংশ শ্রোতারাই খুব আগ্রহের সাথে মনোযোগের সাথে মাগরিবের পরও আলোচনা শুনেছেন, আবার এশারের পরে বসেছেন। আসলে আমাদের দাওয়াতি আজকের যে মেহমান সবাই চলে আসছে, শুধু শরীয়তপুরি হুজুর কাছাকাছি চলে আসছে। আমাদের প্রধান মেহমান উস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর মাগরিবের পর পরে চলে আসছেন। তো যাই হোক, মাঝখানে একটু বিরতির পর আবার আপনাদের মাঝে এখানে বসে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাকের শুকরিয়ার আদায়ের পাশাপাশি আপনাদেরও কৃতজ্ঞতা আদায় করছি যে আপনারা রাসূলের মহাব্বতে, রাসূলের ভালোবাসায় দুনিয়ার বেচা কিনা সব কিছু বন্ধ করে মার্কেট তালা দিয়ে এখানে চলে আসছেন। আল্লাহ যেন এই দুনিয়ার মহাব্বত ত্যাগ করার বিনিময়ে আল্লাহ যেন জাহান্নামের গেটে তালা দিয়ে জান্নাতের দরজা খুলে দেয়। সকলে একটু আমিন বলবেন। মাশাআল্লাহ। আবারও বলেন আমিন। আল্লাহ বলেন আমি মুমিনের কাছ থেকে জান মাল ক্রয় করেছি। সবাই ভালো করে বুঝেন, মুমিনের কাছ থেকে আল্লাহ কি ক্রয় করেছে? জান এবং মাল। বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ।
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আমি নিশ্চয়ই মুমিনের কাছ থেকে ক্রয় করে নিয়েছি তাদের জান মাল, বিনিময়ে তাদেরকে দিলাম কি? জান্নাত। সাহাবায়ে কেরাম নিজেদের জান আল্লাহর জন্য দিয়েছেন, তো আল্লাহ তাদেরকে জান্নাত দেখায় দেখায় দুনিয়া থেকে নিয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা ওই জান্নাতে যাইতে চাই, আশা নিয়ে আসছি। সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়ার জন্য নিজের জীবনের মায়া এতটুকু করেন নাই যে সন্তান এতিম হবে, স্ত্রী বিধবা হবে। তো দুনিয়ার মহাব্বত, স্ত্রীর মহাব্বত, সন্তানের মহাব্বত সব কিছু ত্যাগ করে আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতে জীবন দিয়েছে। তো আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি রাজি থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিয়েছে, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে, এদিকে কি কথা বলবেন না প্লিজ। যদি আপনাদের ব্যস্ততা থাকে একটু দূরে গিয়ে কথা বলে, জরুরত থাকে। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, একটু মহাব্বতে বলেন কার জন্য? একটু আওয়াজ করে, আল্লাহর নাম নিতে লজ্জা আছে? একটু মহাব্বতে পিছনের যুবক ভাইরা বলেন না কার জন্যে? আমার এই হায়াত, আমার মত, সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহর জন্যে। আল্লাহ নবীকে বলেন, নবী আপনি বলেন আপনার জান, আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার হায়াত মত সব কিছু আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্যে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সব কিছু একমাত্র আল্লাহর জন্যে। সাহাবায়ে কেরাম জীবনের মায়া করেন নাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্যে, ইসলামের জন্যে, আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় জীবন দিয়েছেন। আর আজকে কুফরি মতবাদ, গণতন্ত্রের জন্যে বহু মানুষ হরতালের নামে জীবন দেয়। এরে নবীর উম্মতের দল, ক্ষমতার জন্য জীবন দেওয়া, নেতার জন্য জীবন দেওয়া। দেখবেন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রদল, যুবদল, জাতীয়তাবাদী দল, আরো যত দল আছে, যখন নেতা আর নেত্রীরা সমাজ সমাবেশ ডাকে, সবাই চৌরাস্তায় স্লোগান দেয়, এমুক ভাই যেখানে আমরা আছি। এই কথা বলেন না, দেয় কি দেয় না? নাকি আজকে আপনার এই চৌরাস্তায় ডায়লগ প্রথম শুনছেন? সব দল কি দেয়? এমুক ভাই যেখানে আমরা আছি সেখানে। আপনি নেতার জন্য জীবন দিবেন, জানা যায় শরীক হওয়া আপনার নেতার সুযোগ নাই। বলেন এমন নেতা সমাজে আছে না নাই? টাইম নাই, মিটিং আছে ঢাকায়, আপনার জানাজা পড়ে আছে চৌরাস্তায়। বলেন না আছে না নাই? আর আল্লাহকে মহাব্বত করলে, রাসূলকে মহাব্বত করলে, আল্লাহর জন্যে, আল্লাহর রাহে যদি কেউ জীবন দেয়, আল্লাহ বলেন তোমাদের জান, তোমাদের মাল কিনে নিলাম, ক্রয় করলাম, বিনিময় তোমাদেরকে দিলাম চিরস্থায়ী জান্নাত। এর নবীর উম্মতের দল, নবীর দুইজন সাহাবী, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
পরামর্শ করে রোম সম্রাটের কাছে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের উদ্দেশ্যে সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে রওনা হয়েছেন কালেমার দাওয়াত দিবেন, কিন্তু ভাগ্যের কি পরিহাস, কাফেরদের হাতে গ্রেফতার হয়ে গেলেন। নবীর সাহাবায়ে কেরামদেরকে বন্দী করা হলো। মুসলমানদের নেতা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকড়াও করে বাদশা রোম সম্রাট হিরাক্লিয়াস বললেন, ও মুসলমানদের নেতা, তোমার কাছে আমি প্রস্তাব দেই, আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। যদি ধর্ম গ্রহণ না করো তোমাকে হত্যা করা হবে, তোমাকে অপমান করা হবে, নির্মমভাবে তোমার সাথীদেরকেও কতল করা হবে। কিন্তু মুসলমান জীবনের মায়া করে না, কিন্তু মুসলমান ভয় করে কাকে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন না, মুসলমান ভয় করে কাকে? আল্লাহর নবীর সাহাবী কাফেরদের রাজপ্রাসাদের ভিতরে বলিষ্ঠ কণ্ঠে বললেন, হে রোম সম্রাট শুনো, জীবনের হুমকি দিয়ে লাভ নাই। আমরা এমন একজন আল্লাহর গোলাম, এমন একজন নবীর উম্মত, জীবন আমরা দিতে পারি, তথাপি আমরা মুহাম্মদের আদর্শ বিসর্জন দিতে পারি না। এবার রোম সম্রাট হিরাক্লিয়াস বললেন, তাহলে একটা কাজ করো, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দেওয়া হবে। প্রয়োজনে বাসার মধ্যে আমার একটা যুবতী সুন্দরী মেয়ে আছে, যৌবনকাল, আমার সুন্দরী যুবতী রমণী মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিব, রাজি হয়ে যাও। মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে দাও। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রবের নামের কসম খেয়ে বললেন, ইয়া হিরাকলু ওয়াল্লাহি লাউ উরিদাত আলাদ দুনিয়া কুল্লুহা আন আতরুকা দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকতুহু। হে রোম সম্রাট, রবের নামের শপথ, অর্ধেক রাজত্ব কেন, তাম পৃথিবীও যদি আমার নামে দেওয়া হয় তথাপি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া সম্ভব নয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আপনারা যদি মনোযোগী না হন এখানে কোনো বক্তা আলোচনা করতে পারবেন না। এই যে নড়া চড়া মাথা ঘুরাইতেছেন, কথা বলতেছেন, ভাই এটা রাসূলের সিরাত। हम सिराते मुस्तफा दर तमामी हाल उकुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गीर लाजिम ताबुयाबी ऐ पेसार। मुसलमान, अरे एक सूरत धरलेओ আল্লাহ রাসূলের সিরাত তোমাকে জান্নাত নিয়ে যাবে। জোরে করেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, নবীর সাহাবী বলিষ্ঠ কণ্ঠে রাত প্রাসাদের ভিতরে প্রত্যাখ্যান করলেন। সম্পদের লোভ করেন নাই, সুন্দরী রমণীর লোভ করেন নাই। আমাদের ইমানটা এমন ইমান, যদি কোনো কাফের নিয়ে আমাদেরকে বন্দী করে কয় তুই খ্রিস্ট ধর্ম গ্রহণ কর, তোর চৌরাস্তার একটা ফ্ল্যাট দেবো, অন্যথা ইমান রাখবো না, বিক্রি করে দিব, কথা বল না, সাথে সাথে হ্যাঁ চৌরাস্তা একটা ফ্ল্যাট। মুসলমান এখন বিপদে আছি, আগে ফ্ল্যাট নিয়ে নেই নিজের নামে, পরে আবার মুসলমান ওয়া যাবো, কথা বল না, এমন দুর্বল একেবারে নরমাল ইমান। আমাদের ইমান যে কত নাম্বারের স্তরে আছে, আরে নবীর সাহাবায়ে কেরামদের ইমান মৃত্যু অনিবার্য, যেন আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ছাড়া নাই। জোরে বলেন আল্লাহু আকবার। রোম সম্রাট বললেন, হে আমার সৈন্যরা, তাকে ফাঁসির মঞ্চে ঝোলানোর জন্য ফাঁসির ব্যবস্থা কর। কাফেররা মঞ্চ তৈরি করলেন, ফাঁসির রশি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে আনার পর
এবার রোম সম্রাট হিরাক্লিয়াস বললেন, এখনো সময় আছে, মুহাম্মদের আদর্শ ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন, মুস্কি মুস্কি হাসে। আপনারা কি মনে করেন ফাঁসির সামনে নিয়ে গেলে মানুষ কি হাসে নাকি জীবনের মায়ায় কাঁদে? নবীর সাহাবী কেন হাসেন? বাদশার মাথা গরম হয়ে গেল। চতুর্দিকে সশস্ত্র বাহিনী লজ্জায়, কি হলো মুসলমানের নেতা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি হাসতেছো? তুমি তো জানো এখন তোমার মৃত্যু অনিবার্য, তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। হাসার কারণ কি জিজ্ঞেস করেন। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেন হাসি জানো? তুমি যে আমাকে প্রহার করবা, আমাকে নির্যাতন করবা, আমাকে ফাঁসির রশির মধ্যে ঝুলাইবি, আমি কেন হাসি জানো? আমার এই দেহটা ধ্বংসশীল, আমার এই দেহটা তো পচে যাবে, গলে যাবে। এই দেহের মধ্যে রশি লাগায়া আমারে হত্যা করবি, আমি এই জন্য হাসি। আমার দেহের ভিতরে একটা আত্মা আছে, একটা রূহ আছে। আমার আত্মা একমাত্র আল্লাহর আদেশ ছাড়া পৃথিবীর কারো আদেশ মানে না। আমাকে ফাঁসি দিতে দেরি, আমার আত্মা জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। গুফতে আল্লাহ মুমিনারা মাই দিয়ার, ফাতিহাতুল বাব জান্নাত কামহিয়ার। ঈমান নিয়ামতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা শুনো। এবার রোম সম্রাট হিরাক্লিয়াসের মাথা গরম, মিজাজ গরম হয়ে গেল। সৈন্যবাহিনীদেরকে বললেন, ফাঁসির মঞ্চ থেকে নামায়া তাকে পণ্য পদ্ধতিকে হত্যা করা হবে, কতল করা হবে। আমার যুবক ভাইয়েরা, রোম সম্রাট এবার আদেশ করলেন, আগুনের ব্যবস্থা করো। বড় এক ডেকচির ভিতরে তেল আগুনের মধ্যে টকবক করে ফুটতেছে। রোম সম্রাট মুসলমানদের নেতা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সাথে আরো কয়েকজন মুসলমানকে গ্রেফতার করেছিল। ওই কাফেলা থেকে একজন মুসলমানকে হাতে পায়ে রশি লাগায়া ফুটন্ত তেলের মধ্যে যখন নিক্ষেপ করে দেয়, আহারি হাত থেকে মাংস খসে আলাদা হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী চোখের সামনে দেখলেন তার সঙ্গী একজন শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীর চোখের মধ্যে পানি। এবার রোম সম্রাট বলেন, হে মুসলমানের নেতা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার সঙ্গীর যেভাবে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে, তোমারও মৃত্যু এইভাবে হবে। এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো। জীবনের মায়া যদি থাকে, এখনো সময় আছে, আমাদের ধর্ম গ্রহণ করো, আমাদের প্রস্তাব মেনে নাও। অপমানিত করা হবে না, তোমাকে হত্যা করা হবে না। কিন্তু মুসলমানের নেতা, তাদের ঈমান কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রোম সম্রাট শুনো, জীবন জ্বলতে যেতে পারে, আরে আমার শরীরটা পুড়ে যাইতে পারে, তথাপি আল্লাহর নবীর মহাব্বত ছাড়তে পারবো, আল্লাহর নবীর মহাব্বত ছাড়তে পারবো না। জীবন চলে যাইতে পারে, ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। এই কথা বলার পর এবার রোম সম্রাটটাকে আগুনের মধ্যে জ্বালানোর জন্য যখন আদেশ করা হয়, এবার কাফেররা তাকে পাকড়াও করে হেসরায়া হেসরায়া ডেগের দিকে নিয়ে যায়। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মুসলমান নেতা নবীর সাহাবীর চোখের মধ্যে পানি দেখার পর রোম সম্রাট মনে করলেন, জীবনের মায়ায় বুঝি কাঁদে, জীবনের মায়ায় বুঝি কান্না করে, জীবনের মায়ায় বুঝি কান্না করে, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। নারে তাকবীর!
লিল্লাহি তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন। আলহামদুলিল্লাহ। এই অসমাপ্ত আলোচনা আমি এখানে সমাপ্ত করছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য। সবাই পরিবেশটা একটু সুন্দর করে দেন যেন হুজুর কোনো কষ্ট না পায়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান মেহমান। এই মুহূর্তে সিরাত নিয়ে সুন্দর এক আলোচনা পেশ করবেন বাংলা তারিখ জানি খ্যাত বিশিষ্ট দায়ী, শতাধিক রাষ্ট্র সফরকারী আন্তর্জাতিক মুবাল্লিগ, উস্তাদুল আসাতিজা, শাইখুল হাদিস আল্লামা নজরুল ইসলাম তাসিমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। হযরতের পূর্বে আমাদের আজকের মাহফিলের উদ্বোধক সাহেব সংক্ষিপ্ত কথা বলবেন। আমাদের আজকের মাহফিলের উদ্বোধক আলহাজ মাসুদুর রহমান সাহেব, স্বত্বাধিকারী হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেট। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রশান্ত কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি যার হাত ধরে সমাজে মানুষের সাথে চলার শিখেছি সেই ছোটবেলা থেকে আমার হাজী শহীদুল ইসলাম শহীদ ভাই, যিনি আমাদের এখানে সময় দোকানপাট বাড়িঘর মার্কেট কিছুই ছিল না। আমাদের দুইটা বাড়ি ছিল, একটা আমাদের বাড়ি, একটা শহীদ ভাইদের বাড়ি। আমি যখন ছোট সময় তারাবি পড়তে যেতাম তখন শহীদ ভাই হাতে ধরে মসজিদে নিয়ে যেত এবং একটু অন্ধকার ছিল, পুকুর পাড় ছিল, বাঁশ ছিল, তাল গাছ ছিল, যার কারণে আমি একটু ভয় পাইতাম। আমাকে কিন্তু কোনো একটা টর্চ লাইট ছিল, সেই টর্চ লাইট দিয়ে আগায় দিয়ে আসতো আমাকে বাড়ি পর্যন্ত, যে আমি যাতে ভয় না পাই। এইভাবে কিন্তু আমি শহীদ ভাইয়ের সাথে চলি। আজকে আমার প্রধানমন্ত্রী আমার শহীদ ভাই। আর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরেণ্য আলেম আল্লামা নজরুল ইসলাম কাসেমি সাহেব, যাকে আর নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। আমরা তার কথা শুনবো। আমরা আজকে সময়ের পরিবর্তনে আমরা আসলে মূলত কৃষক পরিবার, আজকে কৃষি পরিবার থেকে আমরা আজকে আপনাদেরও রিজিকের ফয়সালা হয়েছে, আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের রিজিকের ফয়সালা হয়েছে এই আপনার আমাদের জমাজমি উপরে। তো আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি। আপনারাও ব্যবসাকে যথাযথভাবে সুন্নত তরিকা, প্রত্যেকটা আমাদের নবী এমন নবী আসছে আমাদেরকে কিন্তু অসহায় করে যান নাই। ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে, পূর্বের পারিবারিক জীবনে, ব্যবসায়ী জীবনে, সমস্ত জীবনে নবীর সুন্নত তরিকা রয়েছে। আমরা সেই অনুযায়ী যদি চলার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের কোথাও আমরা থেকে থাকবো না। আমরা আল্লাহ পাক আমাদেরকে বরকতময় জীবন দান করবেন। আমি হুজুরের সামনে আর বেশি কথা বলতে চাই না, হুজুরের কথা শুনবো। সকলেই যারা দূর দূরান্তে আছেন কাছাকাছি চলে আসেন, বসেন। আমি আজকের এই আলোচনায় আমি আমার সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته. الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد
رفع السماء بقدرته بغير عمد بسط الأرض